বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে কোনো গ্রাহক ওই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির গ্রাহকের সঙ্গে লেনদেন করতে পারেন না। আবার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার সুযোগও নেই। এবার সেই বাধা দূর করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট, উপায়ের মতো প্রতিষ্ঠানের গ্রাহকরা নিজেদের মধ্যে আন্তঃলেনদেন করতে পারবেন। তবে সবচেয়ে বেশি গ্রাহকদারি প্রতিষ্ঠান বিকাশ এই প্রক্রিয়ায় যেতে আরও সময় চেয়েছে, আর নগদকে এখনও লাইসেন্স দেয়নি বাংলাদেশ ব্যাংক। মোবাইল আর্থিক প্রতিষ্ঠানগুলোর এজেন্ট ও গ্রাহকরা বলছেন, একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানে টাকা লেনদেন চালু হলে তাদের সুবিধা হয়, আগ্রহ বাড়বে ডিজিটাল লেনদেনে। আমরা যারা গ্রাহক আছি আমরা চাই ইন্টারনালি সব প্রতিষ্ঠান থেকে যেন আমরা টাকা পাঠাতে পারি, কোনো ধরনের বাধ্যকতা যেন না থাকে। আমি চাই এটা বাংলাদেশ ব্যাংক দ্রুত কার্যকর করুক এবং আমরা সুবিধা এটা নিতে চাই। অনেক জায়গায় নগদ নাই, ওনার বিকাশ নাই, তো সিমিলার হলে কি হয়, উনি ওই গ্রাহক সুবিধা পাবে, আমাদেরও সেলটা বাড়বে। আমাদের যেভাবে হোক আমাদের তো পাঠাতে হবে, তো যার বিকাশ নাই তাকে আমি বিকাশ থেকে নগদে মারতে পারবো। মানে এই সিমিলারটা হলে ভালো হবে। এখনও গ্রাহক পর্যায়ে এনপিএসবি সেবা চালু না করার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিকাশ। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তঃলেনদেন প্রক্রিয়ায় নিরাপত্তা ও কার্যকারিতা আরও পর্যবেক্ষণ করছে তারা। এখনো পর্যন্ত কিন্তু ইন্টারঅপারেবিলিটিতে মাত্র 5টা ব্যাংক যোগ হয়েছে, এমএফএস কেউ যোগ হয়নি। কারণ কি, প্রত্যেকেরই কিন্তু ওই টেকনোলজি জায়গাটাতে এখনো তারা কনফার্ম হতে পারেনি। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে, এখনও মোবাইল ব্যাংকিংয়ে আন্তঃলেনদেন প্রক্রিয়া যেতে প্রস্তুত নয় বিকাশ। ফলে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের কাছে আরও 3 মাস সময় চেয়েছে। বিকাশ এবং নগদ যদি টোটাল একসাথে হিসাব করি, তবে বাকি যে এমএফএসগুলো আছে তাদের খুব নেগলিজেবল একটা অ্যামাউন্ট। এখন বিকাশ আমাদেরকে বলেছে যে তারা তাদের সিস্টেমের মধ্যে ফুল প্রুফ সিকিউরড এই কথাটা এখন তারা বলতে পারছে না, এই জন্য তারা কিছু সময় চাচ্ছে এবং তারা বলছে 31 জানুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়া হোক, তারপর তারা এই ইয়েতে সংযুক্ত হবে এই ইন্টারঅপারেবিলিটিতে। আর নগদের বিষয়টা যেখানে একটু আইনগত বিষয় থাকার কারণে নগদ লাইসেন্সধারী প্রতিষ্ঠান না, তাকে দিব কি দিব না, এই বিষয়টার ব্যাপারে আপাতত নগদকে এর সাথে সংযুক্ত করা হয়নি। তবে বিকাশকে আন্তঃলেনদেন প্রক্রিয়ায় যুক্ত হতে সময় দেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।